হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা মাইক্রোসফট এক্সেল শিটে আপনারা কিভাবে জলছাপ ব্যবহার করবেন। তো সেটা আমরা মূলত দেখাবো। তো এটা মূলত আমাদের একটা এক্সেল শিট। দেখেন, আমরা যদি আবার কেটে দিয়ে ওপেন করে আপনাদেরকে দেখাই, এটা আমাদের একটা এক্সেল শিট। তো আমরা এই এক্সেল শিটে এখানে আমরা জলছাপ ব্যবহার করে দেখব যে আমরা কিভাবে জলছাপ ব্যবহার করতে পারি। তো আপনারা তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করবেন। এখন দেখেন, আমরা ফিরে যাই আমাদের কাজে। আমরা আজকে দেখব যে কিভাবে জলছাপ ব্যবহার করতে হয়। তো জলছাপ মূলত দুইভাবে ব্যবহার করা যায়, একটা ইমেজ আকারে এবং একটা টেক্সট আকারে। তো আমরা প্রথমে ইমেজটাই দেখি যে কিভাবে আসলে একটা পেজে, এক্সেল শিটের পেজে কিভাবে আপনারা জলছাপ ব্যবহার করবেন। তো দেখেন, সেক্ষেত্রে আমাকে প্রথমে যেতে হবে ইনসার্ট মেনুতে, এবং ইনসার্ট মেনুতে যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে হেডার এবং ফুটার, এই অংশে আমাকে যেতে হবে। এখন দেখেন, ওখানে ক্লিক করার সাথে সাথে আমার মাউস পয়েন্টার এখানে আসছে। তো ঠিক এই বরাবর উপরে দেখেন একটা অপশন আছে যে পিকচার, আমরা এই পিকচারে ক্লিক করব। এখন আমি যে পিকচারটাকে জলছাপ আকারে ব্যবহার করতে চাই, আমরা সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করব। তো আমি চাচ্ছি যে আমি এই পিকচারটা আপনাদেরকে জলছাপ তৈরি করে দেখাবো। তো দেখেন, আমি যখন পিকচারটা ওখান থেকে সিলেক্ট করছি, আমার এখানে কোনো পিকচার কিন্তু এখনো ইনসার্ট হয়নি। আমি যখন এখানে বাইরে ক্লিক করব, দেখেন অটোমেটিক্যালি একটা পিকচার কিন্তু চলে আসছে। তো দেখেন, পিকচারটা কিন্তু আমার পেজের মাঝ বরাবর আসে নাই। তো আমি পিকচারটা মাঝ বরাবর নিয়ে আসতে গেলে আমার কি করতে হবে, এখানে দেখেন আমি এই পিকচার লেখারে আগে আমি ক্লিক করব এবং এখান থেকে কিছু ইন্টারপ্রেস করে ছবিটাকে নিচে নামাবো। এখন যদি আমি বাইরে ক্লিক করি, দেখেন আমার ছবিটা কিন্তু নিচে নেমে গেছে। তো আমি চাচ্ছি যে আরও একটু নিচে নামাবো, সেক্ষেত্রে আমাকে এখানে আরও কিছু ইন্টারপ্রেস করতে হবে। দেখেন, এখন কিন্তু আমার ইমেজটা মোটামুটি আমার ইমেজটা মিডিলে চলে আসছে, একটা পেজের মিডিয়ামে চলে আসছে। তো এখানে দেখেন যে আপনি যদি চান যে আপনি এই ছবিটা বড় করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই ডিজাইন অপশানে যাবেন। ডিজাইন অপশানে যাওয়ার পরে দেখেন পিকচার ফরম্যাট নামে একটা অপশান আছে। আপনি যদি এখান থেকে হাইট ওয়েট বাড়ান, সাথে সাথে দেখেন আপনার ছবিটা কিন্তু হাইট ওয়েট বেড়ে যাবে, অর্থাৎ ছোটো বড়ো হয়ে যাবে। দেখেন আমাদের ছবিটা একটু বেশি নিচু হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে একটু উপরে তুলে নিই, দেখেন এখন উপরে উঠাই নিলাম। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, দেখেন যে এই যে ছবিটা আমরা এখানে জলছাপ তৈরি করতে চাচ্ছি, ছবিটা তো আসলে ছবির জন্য আমার বাইরের লেখাগুলো বোঝা যাচ্ছে না। তো ছবিটা যদি একটু হালকা করে দেওয়া হয় তাহলে কি কেমন হয়। তো দেখেন, হালকা করার জন্য আপনাদেরকে কোথায় যেতে হবে আমি দেখাই দিচ্ছি। আপনার প্রথমে এখানে যাবেন, যে ডিজাইন মেনুতে যাবেন। ডিজাইন মেনুতে যাওয়ার পরে দেখেন পিকচার যে ফরম্যাট আছে, আপনি পিকচার ফরম্যাটে যাওয়ার পরে এই যে পিকচারে ক্লিক করবেন। এখন আপনি এই যে ইমেজ কন্ট্রোল এখানে যদি যান এবং যদি এটা দেন যে ওয়াশ আউট, এটা যদি দেন এবং যদি ওকে প্রেস করেন, দেখেন আপনার লেখাটা কিন্তু একটা জলছাপ আকারে আপনার ইমেজটা চলে আসছে। আপনি যদি মানে প্রিন্ট প্রিভিউতে যান, দেখেন আপনার এটা কিন্তু একটা জলছাপ হয়ে গেছে। আপনি যদি চান যে আপনার এই লেখাগুলো আপনি একটু বড় করবেন বা ব্ল্যাক করে দিবেন, যাতে আপনার লেখাগুলো ফন্ট বুঝতে সুবিধা হয়, দেখেন খুব সহজে কিন্তু এখন আপনার লেখাগুলো এখান থেকে পড়তে পারবেন। আপনি যদি এখন প্রিন্ট প্রিভিউতে যান, দেখেন আমি যদি এখান থেকে প্রিন্ট অপশানে যাই, দেখেন আমার একটু এটা এমন দেখাচ্ছে, অর্থাৎ এটা একটা জলছাপ তৈরি হয়ে গেছে। তো এটা মূলত আপনার ছবির মাধ্যমে জলছাপ করা। তো এখন আমরা দেখব যে কিভাবে আমাদের জলছাপটা টেক্সট আকারে হয়ে থাকে। তো দেখেন, আমি যদি এখান থেকে আমি এই ছবিটা তুলে ফেললাম, এখন আমি দেখাবো যে কিভাবে টেক্সট আকারে আপনি একটা জলছাপ তৈরি করবেন। তো টেক্সট আকারে জলছাপ তৈরি করতে গেলে আপনাদেরকে প্রথমে ইনসার্টে যেতে হবে এবং এখানে দেখেন একটা অপশান আছে টেক্সট বক্স। আমি এটা ক্লিক করলাম এবং এখানে একটা বক্স নিলাম। তো আমি এখানে বক্সে আমি লিখবো যে সাপোজ আমি এখানে আমি এই লেখাটাকে, এই রায়হান লেখাটাকে আমি টেক্সট বক্সে আমি জলছাপ আকারে দেখতে চাই। তো আমি ফন্টটা একটু ফন্টটা বড় করে নিই। দেখেন আমি ফন্টটা একটু বড় করে নিলাম। এখন আমি এই ফন্টটাকে আমি একটু অ্যাঙ্গেল করে নিলাম, যাতে আমার জিনিসটা সৌন্দর্য বাড়ে। তো দেখেন, এখন আমার এটা লেখার পরে আমি যদি কি করি, আমি যদি এটা সিলেক্ট করি এবং রাইট বাটন ক্লিক করে টেক্সট ফরম্যাটে যাই, দেখেন এখানে কিছু কিছু অপশান আছে যে ফিল, আউটলাইন, বিভিন্ন অপশান আছে। তো এই ক্ষেত্রে আপনি প্রথমে যে কাজটা করবেন, আপনি এই বক্সে ক্লিক করবেন এবং বক্সে ক্লিক করার পরে যদি ফরম্যাট অপশানে যান, এখানে দেখেন কিছু কিছু অপশান আছে যে শেপ ফিল, আপনি এখান থেকে দেবেন নো ফিল, অর্থাৎ আমার নিচে শেপের এই যে লেখা আছে, লেখার নিচে কোনো ফিল থাকবে না, এবং আউটলাইনও আমার নো আউটলাইন।
এখন দেখেন আপনার লেখার নিচে কিন্তু আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন দেখেন যে আমার সমস্যা যেটা হচ্ছে, আমার নিচে যে লেখাগুলো আছে এই এই বড় লেখাটার জন্য আমার নিচের লেখাগুলো দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমার এই উপরের লেখাটা যদি আমি একটু হালকা করি সেক্ষেত্রে আমার কেমন হয় দেখেন। সেক্ষেত্রে আপনাকে এই রাইট বাটন ক্লিক করে, এই লেখার উপরে রাইট বাটন ক্লিক করে এই যে ফরম্যাট দ্য টেক্সট ইফেক্ট এটাতে যাবেন। এখানে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে যে টেক্সট ফিল, এখানে গেলাম। এখানে দেখেন যে একটা অপশন আছে ট্রান্সপারেন্সি, এখান থেকে যদি আপনি এটা বাড়াই দেন, দেখেন আপনি যত বাড়াবেন আপনার লেখাটা কিন্তু তত হালকা হচ্ছে দেখেন। এখন যদি আমি এটা দেই এবং এখান থেকে ক্লোজ করে দেখেন, এখন কিন্তু আপনার নিমিষেই উপরের লেখাটা বোঝা যাচ্ছে। তো আপনি যদি এখন প্রিন্ট প্রিভিউতে যান তো দেখেন কেমন লাগে দেখতে। দেখেন এটা কিন্তু আমাদের অলরেডি অটোমেটিক্যালি একটা জলছাপ তৈরি হয়ে গিয়েছে। তো আপনি যদি চান এই লেখাটাকে আরও একটু হালকা করতে, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে টেক্সট ইফেক্টে যেতে হবে এবং টেক্সট ফিলে যে এখান থেকে আপনি যত বাড়াই দিবেন, যদি আপনি এখান থেকে এমন 80 দেন তাহলে আপনার লেখাটা এমন আসবে। এখন যদি প্রিন্ট প্রিভিউতে যান দেখেন এই যে আপনার এটা এখন কিন্তু জলছাপ হয়ে গেছে। তো এভাবে খুব সহজে আসলে আপনারা চাইলে জলছাপ তৈরি করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা এক্সেল শিটে কিভাবে জলছাপ ব্যবহার করা হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।